আমরা তো বিজেপির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছি। কোনোদিন আমরা বলেছি বিজেপির প্রধানমন্ত্রী? কোনোদিন আমরা বলেছি নরেন্দ্র? বলার আগে জিভ খসে পড়ে যাওয়া ভালো। এটাই তো বাংলার কৃষ্টি। আমরা তো বিজেপির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছি। কোনোদিন আমরা বলেছি বিজেপির প্রধানমন্ত্রী? কোনোদিন আমরা বলেছি নরেন্দ্র? বলার আগে জিভ খসে পড়ে যাওয়া ভালো। এটাই তো বাংলার কৃষ্টি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তিনি বিরোধী দলের হলেও তিনি আমারও প্রধানমন্ত্রী, দেশের সবার প্রধানমন্ত্রী। সোমবার 29শে জানুয়ারি ডায়মন্ড হারবারের এই মন্তব্যই করলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই মন্তব্যের নেপথ্যে রয়েছে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে করা বিতর্কিত মন্তব্য। আর এ নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অভিষেক বলেন, এটাই বিরোধী দলের রুচি। তিনি এই মন্তব্য করে মেদিনীপুরের মাটিকে, ওখানকার কৃষ্টি সংস্কৃতিকে কলুষিত করেছেন। অভিষেক বলেন, বিরোধী দলনেতা তার থেকে অন্তত 20 বছরের বড় রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বলে তিনি সম্বোধন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী, একজন সিপিএম, বিজেপি, কংগ্রেস সবার মুখ্যমন্ত্রী। উদাহরণস্বরূপ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বিজেপির নন, তিনি তারও প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী। তাকে তো প্রথমে নাম ধরে তিনি ডাকেন না, ডাকলে জিভ খসে পড়ে যাওয়া উচিত। এটাই বাংলা সংস্কৃতি। কি বলেছেন অভিষেক, শুনব। তার রুচির পরিচয়, বাংলার যে পরিবেশ সেটা কুলসিত করার যে প্রচেষ্টা, মানুষ দেখুক তাদের কি আপব্রিঙ্গিং, এবং মেদিনীপুরের যে কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, যে মাটিকে আমরা আন্দোলনের এবং সংস্কৃতির পীঠস্থান হিসেবে জানি, সেই মাটি থেকে একজন জনপ্রতিনিধি কি মন্তব্য করছেন মানুষ দেখুক। যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ এমন জায়গায়, এমন নিচে নামিয়েছে। আপনি দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাই, আমার ভালো লাগুক খারাপ লাগুক, আমার মুখ্যমন্ত্রী। আমি সিপিএম হই, বিজেপি হই, আমার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্বোধন করছেন মমতা, তার থেকে 20 বছরের বড় হবে। আমরা তো বিজেপির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছি। কোনোদিন আমরা বলেছি বিজেপির প্রধানমন্ত্রী? কোনোদিন আমরা বলেছি নরেন্দ্র? বলার আগে জিভ খসে পড়ে যাওয়া ভালো। এটাই তো বাংলার কৃষ্টি। আরে দেশের প্রধানমন্ত্রী, সে তৃণমূলেরও প্রধানমন্ত্রী, বিজেপিরও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, বিজেপি নেতারও প্রধানমন্ত্রী। আমরা মোদী সরকার বলতে পারি। আমরা কোনোদিন প্রথম নামে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছি? আপনি একটা দেখান, আমি রাজনীতি ছেড়ে দেবো। বাংলার বিরোধী দলনেতার, বিজেপির নেতা বাংলার মুখ্যমন্ত্রীকে, যাকে 2.5 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করেছেন, তিনি ভুলে যাচ্ছেন তিনি বিজেপিরও মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলেরও মুখ্যমন্ত্রী, তিনি সিপিএমেরও মুখ্যমন্ত্রী। তাকে আপনি সম্বোধন করছেন মমতা। রাহুল গান্ধী নিয়ে যে আজকে বলেছে, আমি মনে করি তিনি যে মেদিনীপুর আজকে সর্বাধিনায়ক সতীশ সামন্ত, বীরেন্দ্র শাসমল, সুশীল ধারা, ক্ষুদিরাম বসু, বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখান থেকে এসছে, সেই মেদিনীপুরের সংস্কৃতি, ঐতিহ্য সবটাই কুলসিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, এবং নিজেদেরকে সব কিছু ভাবছে এরা। আজকে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থা একাংশ যদি এদেরকে প্রোটেক্ট করে রাখে, আজকে এই হবে, এটাই ভবিতব্য। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে বলতে গিয়ে অশালীন মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, শুনবো। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি, শুনিও নি। তাহলে যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি কোথাও আছেনি। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে
তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি, পার্টি কোথাও আছে নি। বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তার মতে রাজনীতিতে আর কত নামবে শুভেন্দুর প্রকাশ্যে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। কি বলেছেন শুনব। শুভেন্দু অধিকারী মানসিক হতাশা থেকে রাজনীতিকে যে নোংরা জায়গায় নামাচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে কুৎসিত শব্দ, অসংসদীয় শব্দগুলো ব্যবহার করেন, তাই করতে গিয়ে আজকে কংগ্রেসের নেতাকে তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা বিপ খারাপ কথা বলেছেন। এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী? আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়া। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন। বিরোধিতা হবে, বিরোধিতার যুক্তি থাকবে, এমন শব্দ থাকবে যেগুলো অসংসদীয় বলা যাবে না। সেখানে প্রকাশ্যে গা ডট বিপ পুরোটা তো বলাও যাবে না, দেখাতেও পারবেন না। সুতরাং এই কথাগুলোর মানে কি? এবার যদি কেউ শুভেন্দু যা বলেছে তার আগে একটা উদ বসিয়ে দেয়, তখন সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে। শুভেন্দু আর এদিকে কুণাল ঘোষের এই মন্তব্যের পরে স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলছেন যে বোকার মতো কথা বলার জন্য তিনি ওই মন্তব্য করেছেন। তার দাবি এ রাজ্যে বোকাদের সম্পর্কে নাকি তার ভাষাই প্রয়োগ করা হয়। কি বলেছেন শুনবো। উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন, এতদিনের সাংসদ, নিশ্চয়ই নেতা। তা তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি, আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই। এটা কি বলে? এই কথাটা কি বুদ্ধিমানের কথা, না বাস্তবসম্মত কথা, না বোকাদের কথা? বোকার মতো কথা বলেছে, সেটাই বলেছি বোকা বলে। এর সঙ্গে কোনো অশালীন অসংসদীয় নই। এখানে আমাদের চলতি শব্দে বোকাটাকে যে ভাষায় বলে আমাদের পশ্চিমবঙ্গে সেই শব্দ প্রয়োগ হয়েছে। এতে কোনো ব্যক্তিগত আক্রমণও নেই, কোনো অসংসদীয় বক্তব্য নেই। উনাকে এগুলো ঠিকঠাক করতে হবে। উনার অনেক দিন হয়ে গেল, উনি অনেক দিনের সাংসদ, অনেক বয়সও হয়ে গেল, আমার সমানই প্রায় বয়স, 54 বছর। তা উনাকে ঠিকঠাক করতে হবে। এয়ারপোর্টে তো সবজি বিক্রি হয় না, আটার তো কেজি বলতে হয়। আটাকে যদি বলেন 40 টাকা লিটার, এসব নিজেকেও ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করে বললে এসব সমালোচনা হবে না, বুঝেছেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।